তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওহো সরি সরি, আমি তো ভুলে গেছি, আমি তো ফেস রিভিল করে দিয়েছি। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমার ফেস রিভিলের ফার্স্ট ব্লগ এটা। তো তোমরা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছ, মাস্ক খুলে দিয়েছে। তো বন্ধুরা মাস্ক আমি আগের ভিডিওতেই খুলে দিয়েছি। ফেস রিভিল বলে একটি ব্লগ, আগের ভিডিও। তোমরা যদি চাও দেখে আসতে পারো, চ্যানেলে আপলোড করা আছে, আর আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। ফেস রিভিলের প্রথম ফেস রিভিলের বলি, আমি তো ফেস রিভিল করে দিয়েছি। এইটা হচ্ছে আমার ফেস রিভিলের ফার্স্ট ব্লগ, মানে মুখ খুলে ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা প্রায় 1 বছর আমি মাস্ক পরে ভিডিও বানাচ্ছিলাম, আর আজকে তোমাদের সামনে মাস্ক খুলে। ব্যাপারটা অবাক লাগলেও আমি ফেস রিভিলের আগের যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটাই বলেছি, আমি কেন মাস্ক পরতাম, কি কারণ, আর কেনই মাস্ক খুললাম সেটা বলে দিয়েছি। তোমরা চাইলে সেটাও দেখতে পারো। আমি সেকেন্ড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আর না হলে তোমার চ্যানেলে ঢুকেও দেখতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমি যেমনটা বাইরে আসি মাস্ক পরে, তেমনটা আমি মাস্ক খুলেও বাইরে এসেছি। তো আমি আমার বন্ধুদের সাথে একটু বেড়াতে বলতে বাইরে ঘুরতে যাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমার লাস্ট অবধি দেখতে থাকো, তোমাদের দারুণ লাগবে। রিকোয়েস্টও কি ভুল বলছি না কি? যাই হোক বন্ধুরা, ক্ষমা করবে। তো আমি এখন বাইরের দিকে এসেছি মাস্ক খুলে। তো একটা কথা তোমাদেরকে বলি, যারা বাইরের সাবস্ক্রাইবার আছো বন্ধুরা, তো আমি এখানে যেখানেই যেতাম, মানে বাইরে আমাদের গ্রামের বাইরে যেখানেই যেতাম আমি মাস্ক পরে যেতাম। তো আমাকে এখানকার আর কেউ মুখ দেখেছে বলে মনে হচ্ছে না। 1 বছর, বুঝতেই পারছো। তো আমি যাবো আজকে মাস্ক খুলেই, লোক ভাববে অন্য কোথাকার ছেলে নাকি। তো যাই হোক বন্ধুরা, যারা দেখেছে দেখেছে, যারা দেখেনি দেখেনি। তো আমি এখন বাইরের দিকে, আমার বন্ধুরা এক্ষুনি আসবে, আর আমি যাব হচ্ছে ঘুরতে। কোথায় যাব সেটা তোমরা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আর হ্যাঁ বন্ধুরা, আমি 1 বছর ধরে ব্লগ বানাচ্ছি, আমার কথাবার্তা যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবে, আর এই ভিডিওটার মধ্যেও যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবে। যদি ক্ষমা করে দাও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ, বন্ধুরা চলে এসেছে। আসিফ এসেছে আমার সাথে, দেখতে পাচ্ছ আসিফ। তো আসিফ সাথে যাবে, আর যাবে হচ্ছে রাজ। রাজ হাই করতে বন্ধুদেরকে। রাজের হাইটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। তো আমি এখন বাড়িতে সাইকেলটা আনতে আছি, সাইকেল নিয়ে যাব, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা ফাইনালি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। সাইকেলে বসে বসেই বলছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ আসিফ, আর এই তো রাজ। রাজ ভালো আছিস তো? ভালো আছো তো? সব ভালো আছে তো? জিজ্ঞেস করতেছে, বলে দিবে তো কমেন্ট করে। তো বন্ধুরা তোমাদেরকে কোথায় যাচ্ছি তো বলাই হয়নি, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, তাও বলে দিই। আমরা যাচ্ছি হচ্ছে নদীর ধার, মানে নদীর বাঁধে ঘুরতে যাচ্ছি। হেভি জায়গা তোমাদেরকে দেখাচ্ছি। যারা নতুন আছো তারা দেখতে থাকো, যারা পুরাতন আছে তারাও দেখো। তারা আগে চলে গেছে, সামনে একটা টোটো আছে তাই যেতে পারছি না। চলে যাক, আর একটুখানি বাকি রোড। বন্ধুরা ফাইনালি আমরা এখন আছি রোডে। তো কতটা বন্ধুত্ব দেখতে পাচ্ছ, কাঁধে হাত দিয়ে যাচ্ছে, এবার কাঁধ ছেড়ে দিয়েছে। সব শুনতে পাচ্ছি আসিফ, শুনতে পাচ্ছিস তো সব? তো বন্ধুরা অনেকদিন মাস্ক পরে যাই তো, আর এখন লজ্জা পাচ্ছে তাই একটু মাস্ক পরে নিয়েছি। তো মাস্ক খুলে অনেকদিন এদিকে আসেনি, তাই বুঝতেই পারছো তো বন্ধুরা, সবসময় মাস্ক পরেই যাই। এই দেখো বন্ধুরা, আরেকটা প্যান্ডেল দেখায়, দেখো দুর্গা পুজোর প্যান্ডেল, দারুণ করেছে এটা। তো বন্ধুরা রাস্তাতে আসার সময় দুটো দুর্গাপুজোর প্যান্ডেল পড়ে রাস্তায়, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা পুজোর প্যান্ডেল দুটো কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো আমাদের এখানে তো এই দুটোই বিখ্যাত, মানে সামনের দিক দিয়ে আর ডিজাইনের দিক দিয়েও দারুণ করে। বন্ধুরা এখান থেকে অনেকটাই দূরে যেতে হয়, মানে যেখানে যাচ্ছি ঘুরতে, তো একটু তো টাইম লাগবেই। আমাদের বাড়ি থেকে তো 5 কিলোমিটার দূরেই, 5-6 কিলোমিটার হবে। রাস্তাটার হাল দেখেছো বন্ধুরা? আমরা কাছে চলে এসেছি অনেকটাই। তো নদীর বাঁধের কাছে চলে এসেছি, তাই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে গায়ে, ঠিক আছে? ঠিক আছে বলো, আমি ভুলবো না, মাস্ক খুলি আর মাস্ক পরেই বলি। দেখতে থাকো, চলে এসেছি, তোমাদেরকে এখনই দেখাচ্ছি। বন্ধুরা ফাইনালি চলে এসেছি নদীর ধার, তাও আবার মাস্ক খুলে। তো দেখতেই পাচ্ছ নদীর ভিউটা। তো বন্ধুরা তোমাদেরকে বলি,
এখন সন্ধে হয়ে এসেছে, সন্ধে হয়ে এসেছে। মেঘটা দেখো বন্ধুরা একবার, মেঘের দিকে ক্যামেরা করে দিয়ে আর বলতে মনে নেই। মেঘটা দেখেছো কিরকম দারুণ, নদীর ধারের হাওয়া খাওয়া সেই মজা। আর যখন বন্যা হবে মজা একদম ঘুচে যাবে, বুঝতেই পারছো তো বন্ধুরা। যাদের যাদের ঘরের কাছে নদীর ধার আছে এবং দূরে যারা ঘুরতে গেছে তারা হয়তো বুঝতে পারবে এখানের মজা। আর আমি যখনই আসি তো মাস্ক পরে আসি, সেই মজাটা পাই না। খুলি তো বন্ধুরা এমন লজ্জা আমার যে নাও খুলে থাকি, কখন কখন খুলি, আবার লোক না থাকলে কি বলবো জানি না আমি কবে কথা বলতে শিখবো। ইউটিউবে তো ভিডিও বানাচ্ছি কিন্তু ভালোভাবে কথা বলতে পারি না। তো প্রথমেই বললাম ক্ষমা করবে, এখনও বলছি ক্ষমা করবে। তো সন্ধ্যা হয়ে এসেছে, এসেছে আবার এই বাড়ি চলে যেতে হবে। আর আমার পাশে কে বসে আছে দেখো, আমার থেকেও ভাইরাল মানুষ একজন। তুমি কিছু বলতে চাও? এখানে এসে কিরকম লাগছে তোমার বলো? খুবই ভালো লাগছে, কেন আমাদের গ্রামের ভিতরে তো প্রচুর গরম, এখানে একটু এসে শান্তি পাই। গ্রামে গরম বলতেছে, তাহলে শহরে গেলে কি করবে বন্ধুরা? ভাবতেই পারছো, তাহলে গ্রামে যেতে এত গরম, শহরে কি অত্যাচারটা না হচ্ছে। দারুণ মজা। আর হ্যাঁ বন্ধুরা, কে কোথা এইবারের পুজোতে ঘুরতে আসছে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর কতটা কেনাকাটা হলো এবং কত দামি জামা কাপড় কিনেছো সেটাও বলবে পুরো ডিটেলসে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে দিই অ্যাডভান্সে তোমাদেরকে আগে থেকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে। I'm so in love with you. গ্রামের নদীর ধারের ভিউ দারুণ, তোমাদেরকে তো দেখালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে এই নদীর বাঁধটা। তো এই জায়গাটার নাম তোমাদেরকে বলে দিই, অনেকে নাম লিখছে হচ্ছে ভাঙা বাঁধ, কারণ শুধু ঝড় হলে বৃষ্টি হলে মানে ঝড় বাঁধ ভেঙে যায় আর গ্রামের দিকে জল ঢুকে যায়। এরকম অনেকবার হয়েছে, না যেন হয়, তবে যদি কোনোদিন হয় তোমাদেরকে দেখাবো ব্লগের মাধ্যমে। তো একটা দারুণ মানে হলেও একটা দারুণ জিনিস, অনেক মাছ যায়, অনেক মাছ লোকে ধরে, দারুণ। একবার হয়েছিল আমাদের যখন আমফান ঝড় হয়েছিল, তোমরা হয়তো জানো। যারা নতুন আছো এখানকার নও তাদেরকে বলে দিই, আমি স্কুলে যাই, পড়তে যাই, যেখানেই যাই মাস্ক পরে যাই, মাস্ক খুলিনি। আমার এখানেও কেউ মুখ দেখেনি, এবার তো ক্যামেরাতে দেখতেই পাবে। তো আগের যেই ব্লগটা ছেড়েছি অনেকেই হয়তো দেখেনি, ভেবেছি আর কি করছে, কিন্তু বন্ধুরা যারা দেখোনি দেখতে পারো। এখন তো মাস্ক খুলে দিয়েছি, দেখছে, যাই হোক দেখে নিয়েছো, আর যাবে নাকি তো মনে হচ্ছে না। বন্ধুরা ফাইনালি সন্ধ্যা হয়ে এসেছে, আমরা এবার এখান থেকে চলে যাবো। পিছনে গান বাজাচ্ছে, না যেন স্ট্রাইক চলে আসে, আমার ভয় লাগছে। আর আবার কি তুলতে গেছে দেখো বন্ধুরা, নাকি বাড়ি যাবে। এই দেখো, ওখানে যেতে পারবি নি রে, কোথায় যাবে দেখো। একবার তো হাই বলেছিস। এই দেখো, এই দেখো মারতে এসতেছিল, এখন ক্যামেরা চালু আছে বলে। দেখে নাও বন্ধুরা, ইউটিউবারকে মারে না, ছেলেটা ভদ্র ছিল, জানি আমার বিপদের টাইমে থাকে, তো আমি বলেছি তো। বন্ধুরা তুলেই ছাড়লো দেখো, তুলেই তবে বাড়ি যাবে। দেখো দেখো, দেখি দেখি কিরকম এটা, কমেন্ট করো, তুই কি দিয়ে আসবি নাকি তার বাড়িতে? পার্সেল হয়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি বাড়ির কাছে চলে এসেছি, অনেকটাই রাস্তা, তোমাদেরকে বললাম সন্ধে হয়ে গেছে একদম। তো বন্ধুরা তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা বাই। তো বন্ধুরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, আসিফ কিছু তোমাদেরকে বলবে। তো বন্ধুরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো বললাম। আসিফ তুমি কিছু বল দাও বন্ধুদেরকে, পরের ভিডিও খুবই ভালো, তুমি কিছু বলতে চাও? খুবই ভালো। ধন্যবাদ। তার জন্য কি করতে হবে তোমাদেরকে বন্ধুরা, অবশ্যই অপেক্ষা করতে হবে, মাত্র একদিন পরেই তো আসছি, অপেক্ষা করো।